দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫০ তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে সিলেট যাত্রা বিরতি শেষে ঢাকায় পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিমানবন্দরের রেড জোনে বিএনপির স্থায়ী কমিটির নেতারা তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি সরাসরি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন। বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পর্যন্ত পুরো পথে নেতাকর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতি দেখা যায়। তারেক রহমান পথ জুড়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। গণসংবর্ধনায় দেওয়া ঐতিহাসিক ভাষণে তারেক রহমান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের দোয়া ও সমর্থনেই তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরতে পেরেছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড় সমতল নারী পুরুষ সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তরুণ সমাজকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশ গড়ার দায়িত্ব এখন তরুণদের কাঁধে। প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আজ ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। বিগত বছরগুলোতে গুম খুন ও নিপীড়নের শিকার শহীদদের স্মরণ করে তিনি বলেন, এই রক্তের ঋণ শোধ করতে হলে গণতান্ত্রিক ভিত্তির উপর শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে। যে কোনো উস্কানি ও বিশৃঙ্খলা পরিহার করে শান্তি ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানান তিনি। নিয়ামুল সজীব, নজর বিডি, ঢাকা।